আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বাবার বাড়ি মানেই আনন্দ, বাবার বাড়ির প্রতিটা মুহূর্ত অনেক আনন্দে কাটতেছে। এই যে দেখুন, আজকে বাড়িতে পিঠার উৎসব চলবে, তাই গাছ থেকে নারকেল পাড়তে হবে। আমি সবাইকে বলছি যে আমি আজকে নারকেল পেড়ে দেব, তাই দেখুন কাঁচি বেঁধে নিচ্ছি একটা লম্বা একটা বাঁশের ভিতরে। তাই দেখুন পাড়ার চেষ্টা করতেছি নারকেল, কিন্তু অনেক চেষ্টা করার পরও আমি নারকেলটা পাড়তে পারিনি। আমি সবাইকে বলছি আমি পেড়েই দেখাবো, তাই দেখুন অনেক চেষ্টা করতেছি। আমাদের বাড়ি অনেকগুলো গাছ আছে, প্রায় 5-6টা। তার ভিতরে ছোট গাছটাই হচ্ছে যে নারকেল আছে, সেটাই আমি পাড়ার চেষ্টা করতেছি, কিন্তু আমি নারকেলটা পাড়তে পারতেছিলাম না। তারপর দেখুন এই যে ভাইয়াকে দিয়ে নারকেল পাড়াইছি, আর এখানে তো ভাইয়া নারকেল পেড়ে এনে এই যে নারকেলটা সুন্দর করে ভেঙে দিচ্ছে। এই যে দেখুন বড় একটা গাছ, এই গাছে কিন্তু অনেক নারকেল হয়ে আছে, কিন্তু এই নারকেলগুলো আমরা পাড়তে পারিনি কারণ গাছটা অনেক লম্বা। আমি আপনাদেরকে একটু জুম করে দেখালাম। জীবনে বড় ভাইয়া থাকা ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমার বড় ভাইয়া আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার ভাইয়াকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার বড় ভাইয়া, আমরা 5 ভাই বোন, সবার বড়। এই যে আমার বড় ভাইয়া দেখতেছেন, সে আমাদের বাড়ির সবার আবদার পূরণ করে। সে বড়র দায়িত্বে কোনো ত্রুটি রাখে না। এই যে দেখুন গাছ থেকে নারকেলটা ভেঙে দিচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়াকে ভিডিও করতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম। পাশ থেকে ভাবি, আমি, আমার ছোট বোন এই যে ফোন নিয়ে দেখুন সবাই ভিডিও করতেছিল। আর ভাইয়া তো আমাদের কাণ্ড দেখে হাসতেছিল। দেখুন নারকেলটা সুন্দর করে ছোলা হয়ে গেছে, আর আমার আম্মু এই যে দাঁড়িয়ে আছে, দেখুন মগ হাতে করে নারকেলের পানি খাবে। তাই এই যে দেখুন ভাইয়া নারকেলটা এখন ভেঙে মামার পাশে দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে। মাশাল্লাহ, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। মামাও হাসতেছে আর ভাগ্নিকে বলতেছে আম্মু তুমি পানি খাবা। এই যে দেখুন পানিটা সুন্দর করে বের করে দিচ্ছে। আসলে মামার ভালোবাসা তারাই বোঝে যাদের মামা আছে, আর যাদের মামা নেই তারা এই ভালোবাসাটা বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর করে নারকেলটা ভিতরে পুরোট হয়ে গেছে, অনেক সুন্দর নারকেল, কিন্তু একদম ধবধবে সাদা। দেখুন কি সুন্দর নারকেল। এরকম নারকেল দিয়ে পিঠা বানাতে কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে দেখুন আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে দেখুন আমার ভাইয়া আর একটা নারকেল ভাঙতেছে। 2টা নারকেল ভেঙে হচ্ছে পিঠা বানাবো, 2 প্রকার পিঠা, একটা দিয়ে তাল পিঠা আর একটা দিয়ে পাকান পিঠা। আর এইদিকে তো দেখুন নারকেল আমি খাচ্ছিলাম, আর আমার ভাইয়া এই যে 2টা নারকেলই ভেঙে হাতের উপর নিয়ে বলতেছিল এখন ছবি তোলো, ভিডিও করো। তাই এই যে দেখুন ছবি তুলে ভিডিও করতেছি। আর আমার মেয়েটা তো এখানে দাঁড়িয়ে আছে আর তার মামাকে দেখতেছে দেখুন কিভাবে। আর এই যে তাকে একটা নারকেল দেয়া হলো, আর সে দেখুন কিভাবে খাইতে চাচ্ছে, কিন্তু এভাবে কি ও খাইতে পারে? তাই ওকে দা দিয়ে সুন্দর করে এখন উঠাই দেওয়া হবে। আর আমার মেয়েটা দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে খাচ্ছে। মাশাল্লাহ, আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এদিকে দেখুন আমি একটা প্লেট নিয়ে কুড়ানি নিয়ে বসে গেছি নারকেল কোড়াতে। নারকেলটা সুন্দর করে কুড়িয়ে এনে দিচ্ছে আম্মুর কাছে, আর আম্মু সেগুলো দিয়ে সুন্দর করে গুঁড়ো দিয়ে তাল দিয়ে মেখে নিছে। গুঁড়োগুলো মেখে নেওয়ার পর এই যে দেখুন কড়াইতে দিয়ে তাল পিঠা বানাচ্ছে। তাল পিঠাগুলো কত সুন্দরভাবে গোল গোল করে দিচ্ছে। দেখুন প্রত্যেকটা পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিভাবে ফুলে উঠতেছে। আর মাটির চুলায় রান্না করার অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা স্বাদও হয়। দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো আম্মু বানিয়ে নিচ্ছে। আম্মু এখানে পিঠাগুলো দিচ্ছিল, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম, আর বলতেছিলাম যে আম্মু তুমি কত সুন্দরভাবে একই সাইজে এগুলো দিচ্ছ, একটু ছোট বড় হচ্ছে না, অনেক সুন্দর হচ্ছে পিঠাগুলো। আর এদিকে তো দেখুন অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আর এই দিকে তো আমার ভাবি আটা সেনে নিচ্ছে পাকান পিঠার জন্য। পাকান পিঠা আসলে অল্প করে আটা সেনলেও অনেক রুটি করে পিঠাটা বানানো হয় তো অনেকগুলো হয়। আর এইদিকে 1 প্লেট পিঠা গরম গরম নিয়ে আমি সবাইকে দিচ্ছি, সবাই মিলে একসঙ্গে যাতে খেতে পারে। এই যে দেখুন ভাই
আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে সবাই মিলে একসঙ্গে দেখুন পিঠা নিয়ে নিয়ে খাচ্ছে আর আনন্দ করতেছে, লাফালাফি করতেছে। আসলে মামা বাড়ির এটাই হচ্ছে আনন্দ। মামা বাড়িতে যখন থাকে আমার ছেলে মেয়ে তারা অনেক খুশিতে থাকে। আর এদিকে তো দেখুন আমার ভাবির অনেকগুলো পিঠা এখানে বানানো হয়ে গেছে, আরও বানাচ্ছে। আমি বসে বসে ভাবিকে বলতেছিলাম, ভাবি আপনি তো অনেক সুন্দরভাবে গোল করে রুটি বলতে পারেন, সবাই আসলে এরকম কিন্তু রুটি বলতে পারে না। আর এইদিকে দেখুন পিঠাগুলো কত সুন্দর করে বানাইছে আমার ভাবি। আর এই যে দেখুন কিভাবে আমার ভাবি রুটি বলতেছে, আসলে দেখতেই মন চাচ্ছে, তাই একটু ভিডিও করে রাখলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি এখানে বসে বসে তাদের আসলে পিঠা বানানো দেখতেছিলাম। বাবার বাড়িতে আসলে দেখুন কিভাবে পার উপর পা তুলে বসে খাওয়া যায়। আর এই যে তো পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে সকালের খাবার খাচ্ছিলাম একসঙ্গে, আমার ছেলে মেয়ে, আমার ভাইয়া ভাবি, আমরা সবাই মিলে একসঙ্গে। আর আমার মেয়েটা দেখুন এখানে সকালবেলা কি কি খাবার রান্না করা হয়েছে দেখতেই পারছেন। আর এখানে তো আমার ছেলে মেয়ে বসে ভাত খাচ্ছিল আর ফোনে ছবি দেখতেছিল। এটা হচ্ছে বর্তমান সব পোলাপানের অবস্থা, তারা এখন খেতে গেলে, বসতে গেলে, শুতে গেলে শুধু ফোন লাগবেই। আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।